আমাদের গতি মুক্তির জন্য গুরুর কর্ম বাবা করতে হবে। কেন করতে হবে? এই যার যার না আরো যার আছে। হ্যাঁ, এই বর্ষা বর্ষা না আরো বর্ষা আছে, এই গরম গরম না আরো গরম আছে। তাহলে এই জন্মে যাই কিছু আমরা করে গেলাম, এরপরে আমাদের প্রত্যেকটা আমাদের জবাব দিতে হবে গুরুর কাছে। আজকে আমরা দানাগুলা খাচ্ছি, অন্নগুলা খাচ্ছি, শাস্ত্রে বলছে দানে দানে মে লেখা হয় খানে ওয়ালা কা নাম। প্রত্যেকটা অন্নের ভিতরে যদি প্রভু আমাদের নাম লিখে রাখে, তাহলে ওই অন্নটা আমরা কি বলে খাইলাম, কার বস্তু আমরা কিভাবে খাইলাম। এর জন্য গুরুজি বলছে যখন তুমি যে খানা খাবা তখন তুমি গুরুকে নিবেদন করো। তুমি গুরুর মন্ত্র পাইয়া গুরুর কাছ থেকে মন্ত্র জানবা। কিভাবে জানবা? আত্মা পরমাত্মা ভোজন শব্দ হার প্রেম প্রীতি সে পাবহু সমর্থ হয় কর্তা। তাহলে এই আহার আমি পাচ্ছি, গুরুকে নিবেদন করে নিলাম, নিবেদন করে আমি প্রসাদ পেলাম। অনেক ধরনের নিবেদন মন্ত্র আছে, যে যেভাবে আপনারা জানবেন ওইভাবে আপনারা নিবেদন করে ওই প্রসাদটা, ওই খানাটা খাইলে তখন ওটা খানা থাকে না, তখন ওটা প্রসাদে পরিণত হয়। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে মাছ মাংস খায়, অনেকে অনেক কিছু খায়, হ্যাঁ, কিন্তু যেটা নিবেদন করা চলবে সেটা আপনি নিবেদন করে খাবেন। কেউ যদি কাঁচা মাংস খায় তাহলে তার অসুখ হবো না, আর যখন মাসে রান্না করে খায় তখন যদি অসুখ হলে পরে কম হয় নাকি, যারা যারা মাংস সেবা করে। তাহলে এগুলা লক্ষ্য রাখতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিবেদন না করে খাবেন ততক্ষণ আপনার দেহের মধ্যে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন আপনি ওটা নিবেদন করবেন তখন ওটা প্রসাদ হয়ে যাবে। আর যখন প্রসাদ হবে, ওই প্রসাদ যদি খান তাহলে ওই নিবেদন করলেন কারে? স্বয়ং দুঃখরণ রে, স্বয়ং শিবনারায়ণ রে। অসুখ হলে আগে তাগর হবো, তারপর কিন্তু তোমার হবো নাকি, কারণ আমি তাগর দিয়ে খাইলাম। আর যে না দিয়ে খায় তার কি হয়? যে না দিয়ে খায়, হ্যাঁ, সে হলো চোর। অর্থাৎ তোমারটা আমি খাইতেছি, তোমার সামনে তোমার দেই না। তাহলে কি হইল বাবা? হ্যাঁ, হেঁটে বলছে গোবিন্দ যে হে ভক্ত, তুমি আমার বস্তু আমার সামনেই খাচ্ছ, আমার তো তুমি একটুখানি মনে দিলা না। এটাই বলছে, হ্যাঁ, যে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই যে আমার গুরু। ওরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্ত সেবা দিলে আমি গোবিন্দ সেবা পাই। ওরে ভক্ত সেবা নাহি দিলে আমি গোবিন্দ উপবাস থেকে যাই। ওরে ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি ঠিক দুঃখরণ সেদিকেই ঘুরি। তাহলে ভক্তের হাতে হলো প্রেমের ডুরি, কারণ প্রেম ভাবে যখন ভক্ত ডাকে তখন আমার গোবিন্দ, তখন আমার দুঃখরণ ওই গোলক ধামে আর থাকতে পারে না। যখন ভক্ত ডাকে না তখন উনি তত্ত্বখানায় এরা হাজির হয়ে যায়। কিরকম? প্রহ্লাদ ডাকছিল, হ্যাঁ, ধ্রুব মহারাজ ডাকছিল, যে যেভাবে ডাকছিল বুঝছে না, উনি তত্ত্বখানায় ছুটে আইসে রে দর্শন দিছে। হ্যাঁ, প্রহ্লাদ যখন আসলো, হ্যাঁ, মানে ডাকলো, হ্যাঁ, সে প্রহ্লাদের পিতা হরিণাকশিপু তখন সে কি বলছিল? যে তোর বিষ্ণু তোকে রক্ষা করে না, আমি তোর চোখ দুটো এখন এই তপ্ত রড দিয়ে গালায় দিব, দেখি কি করে তোর বিষ্ণু তোকে রক্ষা করবে। হ্যাঁ, তোকে এই গদা দিয়ে বাইরেইয়া আমি তোকে হত্যা করে ফেলবো। অর্থাৎ পিতা পুত্রকে হত্যা করার জন্য এই কথা বলতেছে। কেন? মানে পুত্র হইতেছে বিষ্ণু ভক্ত, বুঝছেন, আর তার পিতা হইতেছে মহাদেব ভক্ত হরিণাকশিপু। তাহলে এই যে দুইজনে দুই ভক্তর দিকে আছে, বুঝছেন, কিন্তু বিষ্ণুর কথা উনি শুনতে পায় না। বাবা যে আপনার যদি খারাপ লাগে একটু যান, আপনার হ্যাঁ একটু যান দিয়ে আসেন। তাইলে ওইখানে ভক্ত প্রহ্লাদ কি বলছিল? যে হে पिता, तुम हमके किसे कहते मारेंगे? तुम नहीं मार सकते पिताजी, कारण हमारा विष्णु हम में तुम में खरक खंबे में विराजमान होते हैं। হে পিতা, তুমি আমাকে মারতে পারবে না। কেন মারতে পারবে না জানো? আমার বিষ্ণু খালি আমার ভিতরে না,
আমার ভিতরে আছে, তোমার ভিতরে আছে, আবার এই সবার মধ্যে আবার এই মহলটা যে তুমি বানাইছো এই মহলের খাম্বার ভিতরেও আছে। আচ্ছা। তে প্রহ্লাদের পিতা হরিণাকশিপু সে হলো অসুর কুল। ওই তুই ভাবলো যে কি তোর পিতা এই খাম্বার মধ্যে আছে, তোর বিষ্ণু যে হ্যাঁ, উনি গদা নিয়ে আইরে ওই খাম্বার মধ্যে মারছে বাড়ি, যে আমি তোর বিষ্ণু দেখছি। বাড়ি মারা হাতে হাতে ওটা ফাইটে গেছে। ফাইটারে কি হইল পরনেষ্টে